প্রার্থনা করি, আমাকে ধন দাও, আমাকে জন দাও, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। কিন্তু এই যে আমরা পার্থিব বস্তু প্রার্থনা করি, এই পার্থিব বস্তু আমাদের কখনোই পুরোপুরি মঙ্গল বিধান করতে পারে না। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগতম ঈশানু কথায়। তো আজ আমরা এক বাবা আর এক ছেলের ঘটনা শুনব। তো একবার একটা ছেলে তার ঘরে বসে, ঘরের আঙিনায় বসে খেলা করছে। তো তখন সে একটা ঘন্টার আওয়াজ শুনতে পেল। তা ঘন্টা বাজছে, ঘন্টার আওয়াজটা শুনে সে কি করলো, সে ঘরে গেল একবার ছুটে, তারপর আবার বাইরে বেরিয়ে চলে এলো। বাইরে এসে যে ঘন্টা যে বাজাচ্ছিল সেই ব্যক্তিটা ছিল একজন আইসক্রিমওয়ালা। সেই আইসক্রিমওয়ালার কাছ থেকে সে একটা ওই ঘরে গিয়েছিল টাকা আনার জন্য, সেখান থেকে সে জমানো টাকা থেকে টাকা নিয়ে এসে সে আইসক্রিমওয়ালার কাছ থেকে টাকা দিয়ে আইসক্রিম নিয়ে নিল। টাকা দিল, তাকে আইসক্রিম দিল, সে নিয়ে এসে মনের সুখে আইসক্রিম খেয়ে বাস বসে আছে। তারপর রাত্রিবেলায় তার জ্বর চলে এলো, সর্দি চলে এলো, ঠান্ডা লেগে গেল, কাশি বাঁধিয়ে ফেললো। তো তারপর তাকে আর আইসক্রিম খেতে দেওয়া হচ্ছে না, ঠান্ডা খেতে দেওয়া হচ্ছে না, কিছুদিন চলে গেল এইভাবে। আবার সে একদিন আঙিনায় বসে আছে, আবার সেই ঘন্টার আওয়াজ শুনতে পেল। যখনই ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছে, তৎক্ষণাৎ সেই বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও সেটা ঘরের মধ্যে শুনতে পেয়েছে, আর শুনে তিনি তৎক্ষণাৎ সতর্ক হয়ে গিয়েছেন। সতর্ক হয়ে বাচ্চারা যখন আইসক্রিম খাওয়ার জন্য বাবার কাছে চাইলো, বলছে যে না, তোমাকে আইসক্রিম দেওয়া যাবে না, তুমি আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে, তো তুমি বরঞ্চ আইসক্রিম না খেয়ে অন্য একটা কিছু খেতে পারো। তাকে নিয়ে বাজারে নিয়ে গেল এবং সেখান থেকে তার জন্য ভালো দেখে তাকে ওই রকম কিছু একটা কিনে দিল। অনেকে বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, আইসক্রিম খাওয়াটাও হয়তো বাচ্চার জন্য ঠিক নয়, বাবা কিনে দিয়েছে, ভালোই করেছে। তো এই গল্পের উদ্দেশ্য কি, কেন আমরা এটা বললাম? বলছে পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা। ভগবান গীতার মধ্যে বলছেন অহম বীজপ্রদ পিতা। তো ভগবান হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। তো যেহেতু তিনি পরম পিতা, তো একজন পিতাই জানেন তার সন্তানের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো আমরা অনেকেই আছি, আমরা যে কোনো সময় যে কোনো কিছুতে গা ভাসিয়ে দিই। আমরা দেবতাদের কাছে যাই, গিয়ে প্রার্থনা করি, আমাকে ধন দাও, আমাকে জন দাও, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। কিন্তু এই যে আমরা পার্থিব বস্তু প্রার্থনা করি, এই পার্থিব বস্তু আমাদের কখনোই পুরোপুরি মঙ্গল বিধান করতে পারে না। সেটা সীমিত সময়ের জন্য, আমার কাছে আজ এসেছে, কাল আমার কাছে সেটা থাকবে না। বা আমি এখন হয়তো প্রার্থনা করছি, আমি সেই ফলটা এখন পেয়ে গেলাম, কিন্তু সেটাতে আদৌ কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ তার কারণে আমাদের ক্ষতি সাধন হতে পারে। দেখা গেল আমি কারো কাছে অর্থ চাইলাম, একজন দেবতার কাছে, তিনি আমাকে অর্থ প্রদান করলেন, সেই অর্থ নিয়ে বাড়ি ফিরছি, রাস্তায় ডাকাত এসে আমাকে হামলা করল। কিন্তু ভগবান সেই সমস্ত কিছুই জানেন। ভগবান সমস্ত নীতি, সমস্ত বিধান তিনি প্রদান করেন। তো কেন প্রদান করেন ভক্তদের জন্য? বলছেন ভগবান সর্বদা সেই ভক্তকে সুরক্ষা প্রদান করেন। তাই আমাদের উচিত এইরকমভাবে আইসক্রিমওয়ালাদের কাছে গিয়ে আমরা যেন আইসক্রিম না নিয়ে আসি। পিতার কথায় যেটা আমাদের আইসক্রিম খাওয়া উচিত নাকি অন্য কিছু খাওয়া উচিত সেটা নির্ধারণ করা উচিত। তেমনিভাবে পরমেশ্বর ভগবানের শরণাগতি গ্রহণ করে, শরণাগত হয়ে আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়া, এবং ভগবান যা আমাদের জন্য করছেন, যা আমাদের সাথে ঘটছে, যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, এবং যেটা ভবিষ্যতে হবে সেটাও ভালোই হবে, সেটা মেনে নিয়ে ভগবানের চরণে শরণাগত থাকা। হরে কৃষ্ণ।